ফার্স্ট ফ্লোরে ছিলাম। আমি তো প্রথমে এই যে ব্যালকনি থেকে গাছ দিয়ে চিকন একটা গাছ ছিল, গাছ দিয়ে নেমেছি। সেই সময় রেস্কিউয়ের জন্য কেউ হোটেলের লোকেরা কোনো ফায়ার হোটেলের লোকরা মানে চেঁচাচ্ছে, বাঁচাও বাঁচাও বলে, আগুন বলে চেঁচাচ্ছিল। ফায়ার অ্যালার্ম বাজছিল? না না, কোনো ফায়ার অ্যালার্ম বাজেনি, কোনো মানে জলের কোনো ব্যবস্থা ছিল না। মানে শুধু আমরা বাথরুমের মধ্যে আমাদের বাচ্চাদের বাথরুমের মধ্যে নিয়ে গিয়ে একটু জলের ব্যবস্থা করছি, বাথরুমের মধ্যে একটু জল ছিটায় ওদের মানে শ্বাসকষ্টটা বন্ধ মানে চেষ্টা করছি, যে ধোঁয়ায় ভরে গেছে। ধোঁয়া ভরে গেছে। আমি বলছি আগুনটা লাগে কি আপনারা যখন বেরোলেন, ধরুন আপনি গাছ ধরে বেরোলেন বলছেন, একটু এদিকটা যদি আমাকে বুঝিয়ে দেখান। যে এই হচ্ছে আমরা যে হোটেলটা আমার সহকর্মী দিব্যেন্দুকে দেখাতে বলছি ছবিটা, সেটা হচ্ছে এই যে আপনি ছিলেন কোথায়, এই যে গাছগুলো বলছেন ফার্স্ট ফ্লোরে পাম গাছ দিয়ে, পাম গাছ এই সামনে, তাই তো? হ্যাঁ। এখান থেকে ধরে মানে বারান্দা থেকে একেবারে ব্যালকনির থেকেই একটা ছাদে নামছি, তারপরে ওই পাম গাছ ধরে নামছি আমরা 4-5 জন। তো নেমে কি দেখছেন নিচের যে গেটটা ছিল, এখানে তো একটাই গেট, গেটে ওখানেই তো আগুন। হ্যাঁ, প্রচুর। ফলে হচ্ছে যারা টুরিস্ট বা যারা রয়েছে তারা বেরোতে পারছে না। আর কোনো গেট আছে এখানকার? আর গেট তো এইদিকে পিছনে আসেই সব লিফট, তখন তো কারেন্ট নেই, তখন ধোঁয়ায় কিছু দেখাও যাচ্ছে না। কিছু দেখা যাচ্ছে না। হোটেলে প্রচুর মানুষজন ছিলেন, কারণ শ্রাবণ মাস চলছে, আপনারা জানেন আজকে শেষ সোমবার, তাই জল ঢালার জন্য কিন্তু প্রচুর পুণ্যার্থী তারা এসেছিলেন। ভোর রাতে স্বাভাবিকভাবেই আবাসিকরা ঘুমিয়েছিলেন। ঘুমন্ত অবস্থায় প্রথমে রিসেপশনে আগুন লাগে এবং ধীরে ধীরে আগুন কিন্তু ওপরের দিকে ছড়িয়ে পড়ে। একজন মহিলা আবাসিক কি বলছেন দেখুন। খুব কষ্ট হচ্ছে, আমাদের দম বন্ধ হয়ে আসছে, শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। বাথরুমের মধ্যে রয়েছি আমি, আমার হাজব্যান্ড, দুটো বাচ্চা। কি করে বেঁচেছি জানি না, আজকে বাঁচতে পারতাম না। দুই মেয়েকে উনি সুখের সামনেই মরতে দেখতাম। তখন 5:30 সবাই ঘুমাচ্ছিলাম আমরা। বাইরে যখন চিৎকার চেঁচামেচি শুনে যে তারপরে দেখলাম যে আমার হাজব্যান্ড দরজাটা খুললো, পুরো আগুন, মানে একদম পুরো সারা হোটেল আগুন, যে আগুন ভেতরে ঢুকে এসছে, কোনো কিছু আর করা যাচ্ছে না। আমরা তারাপীঠ পুলিশ স্টেশনে ফোন করলাম, ফোন করে তারপরে ওরা ফায়ার ব্রিগেড পাঠালো, কিন্তু তাও আমাদের কেউ কিছু হেল্প করছে না। কি ভয়াবহ পরিস্থিতির মধ্যে যেতে হচ্ছিল আবাসিকদের, আপনারা সরাসরি সেই কথা শুনলেন। এই মুহূর্তে হোটেলে ঠিক কি পরিস্থিতি, দমকল কর্মীরা কি জানাচ্ছেন এবং উদ্ধার কাজই বা কোন পর্যায়ে রয়েছে, আরো বিস্তারিত জানতে সরাসরি আরো একবার কথা বলে নেব। প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, দেখো, উদ্ধার কার্য শেষ হয়েছে এবং দমকল পুলিশ তারা একসঙ্গে যৌথভাবে ভেতরে গেছে, গিয়ে হচ্ছে যে খোঁজার কাজ সেটা করেছেন এবং এখানে যে রেস্কিউ অপারেশনের জন্য একেবারে সার্চ করে করে দেখেন প্রতিটা ফ্লোরে, প্রতিটা ঘরে যে কেউ আর কোনো রকমভাবে আটকে রয়েছে কিনা। পুলিশের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে যে আর কেউ ভেতরে আটকে নেই, সেটা কিন্তু নিশ্চিত করছেন ওনারা। এবং এই যে হোটেল, সেই হোটেলে যে জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে সেটা হচ্ছে প্রথমে হচ্ছে একতলায় যে রিসেপশনের কথা তোমায় বলছিলাম, সেই রিসেপশনে আগুন লাগে এবং রিসেপশন থেকে আগুনটা একেবারে এমন পরিস্থিতি হয়, ফলে এখানে এই যে সামনের যে সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে যে কেউ নামবে বা বেরোবে সেই পরিস্থিতি ছিল না। এইটা হচ্ছে সামনের দিকে সিঁড়ি, বেরোবার রাস্তা। অন্যদিকে আপৎকালীন পরিস্থিতির জন্য পিছন দিকে যে একটি সিঁড়ি করা থাকলেও, যেটা দমকল সূত্রে এবং যারা এখানকার আবাসিকরা ছিলেন তারা যে বিষয়টা বলছেন, পিছন দিকে সিঁড়িতে যখন যান তারা দেখতে পান যে পিছন দিকে সিঁড়ির দরজার লক করা অবস্থায় রয়েছে এবং কেউ হচ্ছে প্রাণ বাঁচাতে গাছ ধরে নামেন, কেউ হচ্ছে প্রাণ বাঁচাতে আর্তনাদ করতে থাকেন, কেউ হচ্ছেন যে একেবারে ঘরের ভেতর ঢুকে বাথরুমের দরজা তারা আটকে রেখে কোনো রকমে এখানে প্রাণে বাঁচার চেষ্টা করতে থাকেন। পাশেই যেহেতু থানা রয়েছে, থানা এবং পাশাপাশি যে দমকল তারা আসে এবং আসার পরে এই রকম যে পরিস্থিতি ছিল, ভিতরে ঢোকার মতো পরিস্থিতি প্রথমে ছিল না। তারা পিছন দিক থেকে ওপরে উঠে এন্ট্রি করে এবং এন্ট্রি করার পর সামনের দিকে যখন আগুন নেভানোর কাজ কিছুটা করা হয়, তখন কিন্তু এই পিছন দিকে প্রতিটা ফ্লোরে যে দরজার তালা বন্ধ অবস্থায় ছিল, সেই তালা লক কাটে এবং লক কেটে তারা এখান থেকে হচ্ছে যারা আটকে ছিলেন তাদেরকে বের করার কাজ সেটা করা হয়। এখনও পর্যন্ত যেটা ফিগার সেটা হচ্ছে যে 5 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি, অনেকেই হচ্ছে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা করার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে যে পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে, তারাপীঠে এই যে জায়গায় হোটেল, সেই হোটেলে স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা
উঠছে সেটা হচ্ছে হোটেলগুলোর নিরাপত্তা নিয়ে, ফায়ার ফাইটিং সিস্টেম নিয়ে। কারণ অনেকেই বলছেন যে হোটেলে তারা অনেকেই থাকলে কোনো রকমভাবে যে অগ্নি নির্বাপনের জন্য যে ব্যবস্থা সেটা করা বা একেবারে ফায়ার অ্যালার্ম বাজা সেটা কিন্তু এখানে তারা দেখতে পায়নি। যারা আবাসিকরা রয়েছেন, আরও কয়েকজন রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। তারা পরিবার পরিজনের সঙ্গে খুঁজছেন, কথা বলছেন। কি পরিস্থিতিতে পড়েছিলেন? মানে আমরা ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়েছিলাম। আমার হাজবেন্ড, আমরা 5টার সময় যখন অল্প অল্প সরগোশ ঝুলছিলাম, আমরা বুঝি নাই যে আগুন লাগছে। তখন আমি দরজা যাই খুলছি, তলায় ছিলেন? আমরা সেকেন্ড ফ্লোরে ছিলাম, মানে নিচতলার উপর তলাটাতে ছিলাম, প্রথম ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে ছিলাম। তারপরে আমি যে দরজা খুলছি তখন আগুনের প্রচণ্ড ধোঁয়া আর আগুনের তাপ, মানে দরজা খোলা যাচ্ছিল না। তখনই আমাদের ঘরের সব লাইট কিভাবে বেরোলাম হচ্ছে, আমাদের ব্যালকনি ছিল। ব্যালকনিতে নামার পরে, ব্যালকনিতে আসার পরে আমার হাজব্যান্ড ওই ব্যালকনির গ্রিলের উপরে উঠে, গ্রিলটা অল্প একটু ফাঁকা ছিল, গ্রিলের থেকে পাশের বিল্ডিংয়ে, মানে পাশের যে ফ্লোরটাতে ওরকার সেটার মধ্যে, মানে আমি বলতে পারছি না, মানে ওখানে পাশের জায়গাতে উনি লাফ মেরে উপেসে গেলেন। যাওয়ার পরে আমার ছেলে আর মেয়ে নেওয়া হলো, আমার ছেলে মেয়েকে। তারপরে আমিও ওইভাবেই এই পাশে আসলাম। ভয়ঙ্কর, মানে আমরা বলতে পারবো না। আর আমার যে ভাগনাটা, ওর বুদ্ধি কম, ওকে যে আমরা কিভাবে বার করলাম এটা আমরা বলতে পারবো না। সবাই আমরা 12 জনই সুস্থ। তারা বলছেন যে তাদের অভিজ্ঞতার কথা, কিভাবে তারা বেরিয়েছিলেন। আপনারাও ছিলেন এখানে, মানে এখানে কি অবস্থায় পড়েছিলেন মানে সেখানে? हम लोग सोए थे, बहुत सारा आवाज़, मतलब 5 बजे उठे, आवाज़ बहुत चिल्ला चिल्ली के होने लगा सेकंड फ्लोर पे आगे साइड से। पूरा धुआं वगैरह सब भर गया था अंदर पूरा। सब पुलिस लोग आ गए थे, सीढ़ी लगाए, वही बारी बारी से 4 आदमी सीढ़ी से उतरे, बाकी बाहर से जी बाहर से। अंदर मतलब बाहर, अंदर से कोई निकल ही नहीं सकता था, एकदम निकल। नहीं जल गया बच्चा का हाथ वहाँ। थोड़ा सा हैंडल हम लोग खोल के देखे कि इधर आओ, तो हैंडल खोल के हम लोग देखे कि थोड़ा सा निकलने वाला होगा, निकल जाएंगे। पूरा भयंकर लगा हुआ था। अच्छा, शरीर একবারে সেই দগদগে সেই निकल गया, तब जाके जान में जान आया कि हम लोग तो पूरा चिल्ला रहे थे, रो रहे थे कि कोई सुन। पटना बिहार से কেউ বলছেন যে একেবারে যে পাটনা থেকে এসছেন, কেউ বলছেন দিনহাটা থেকে এসছেন, কেউ বলছেন হচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে এসছেন তারাপীঠে। এবং আসার পরবর্তীকালে যে পরিস্থিতিতে পড়েছিলেন তাদের চোখে মুখে এখনও সেই আতঙ্কের ছাপ এখন স্পষ্ট দেখতে পাচ্ছি। এবং এখানে দেখতে পাচ্ছ যে পুলিশ তারা রয়েছেন এবং পিছন দিক থেকে শুরু করে হোটেলের চারপাশে তারা হচ্ছে সেই জায়গায় হচ্ছে বা সম্পূর্ণভাবে ঘিরে রেখেছেন এই জায়গায়। এবং এখানে কেউ বলছেন যে কেউ গাছ ধরে বেয়ে নেমেছেন, কেউ পাশের ব্যালকনিতে গিয়েছেন, কেউ বলছেন বাইরের দিকে যখন ল্যাডার লাগানো হয় দমকল, সেই ল্যাডার লাগিয়ে বেরোয়। কেউ বলছেন যে পিছন থেকে যে সিঁড়ির কাছে এসে আটকে পড়েছিলেন, তারপরে দমকল এসে পেছনের সিঁড়ির লক ভাঙে। এটাই হচ্ছে পরিস্থিতি একেবারে যে এই হোটেলের মধ্যে যে একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রচুর ঘর রয়েছে হোটেলের মধ্যে, কিন্তু এক্সিট হবে কোথা থেকে তারা কেউই কিন্তু বুঝে উঠতে পারছিলেন না। একেবারে এই হোটেলের মধ্যে দম বন্ধ হওয়ার পরিস্থিতির মধ্যে পড়েছিলেন। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে পরবর্তীকালে দমকল তারা খতিয়ে দেখবে, ফরেন্সিক হবে যে কীভাবে আগুন লাগলে এখনও পর্যন্ত প্রাথমিকভাবে উঠে আসছে সেটা হচ্ছে যে এখানে যে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকলে যারা রয়েছেন তাদের সঙ্গে চেষ্টা করবো কথা বলার। আর নিশ্চয়ই আপনাদের এখন যে সার্চ অপারেশন, হ্যাঁ সার্চ কমপ্লিট, না কোনো ক্যাজুয়ালিটি বা কোনো পার্সন ভিতরে কেউ নেই আপনি আপাতত। আপনারা প্রথম যখন এসেছিলেন মানে পরিস্থিতি, আমাদের ফায়ার পেয়ে কল করা হয় 5:20-তে, আমরা 5:23 এখানে অ্যারাইভ করার পরে আমাদের প্রথমে যে এত স্মোক ছিল, স্মোকের জন্য আমরা প্রথমে এন্ট্রি নিতে পারিনি। তার পরবর্তী ক্ষেত্রে আমরা আগুন নিয়ন্ত্রণে আনার পর তারপরে আমরা ভিতরে ঢুকি। অলরেডি আমাদের যে এক্সটেনশন ল্যাডার আছে সেই ল্যাডারটা আমরা পিচ করে আমরা 3 তলার থেকে 6 জনকে ব্যালকনি থেকে রেস্কিউ করি। এবং রেস্কিউ করার পর তারপরে আমি এন্ট্রি নিই ব্যালকনি থেকে নিচে ঢোকার পরে ওখানে যে আনকনসিয়াস যে সমস্ত বডি ছিল সেগুলোকে রেস্কিউ করে উইথ দ্য হেল্প অফ পুলিশ আমরা সেগুলো সদর হসপিটালে আমরা পাঠাই। মোটামুটি এখানে যে ফায়ার ফাইটিং সিস্টেম হোটেলে, হ্যাঁ ফায়ার সিস্টেম সব ঠিক আছে, কিন্তু মেন হচ্ছে স্মোকটা এখানে একটা ফাইটিং হোটেল। হ্যাঁ সব ফায়ার ওদের সিস্টেম, ওদের ফায়ার সিস্টেম দিয়েই আমরা কাজ করেছি। আমাদের যা জল ছিল পিছন দিকে যে সিঁড়ি একটা, মানে সেই সিঁড়িটা বলছেন আপনারা ভেঙে সেখানে
না না, সেটা আমরা তো এই মেন যে এন্ট্রি আছে সেই এন্ট্রি দিয়েই আমরা সমস্ত রেস্কিউ করেছি। এটা ছিলেন হ্যাঁ হ্যাঁ, কতজনকে আমরা মোটামুটি দেখুন প্রত্যেকটা ফ্লোর থেকে তো এরকম কাউন্ট করা, মোটামুটি 8 থেকে 9 জনকে আমরা রেস্কিউ করেছি। হ্যাঁ অনেকগুলো টিম হ্যাঁ, অনেকগুলো টিম হয়ে কাজ করেছে। হ্যাঁ, এটা সঠিক তথ্য একমাত্র হসপিটালে গেলে সঠিক তথ্যটা পাওয়া যাবে। এবং লাইভ রেস্কিউ মিনিমাম লাইভ রেস্কিউ অনেকজনকেই করা হয়েছে। আপনারা তো পুরো বিল্ডিংটা সার্চ করে হুম, না এখন কেউ কোথাও আটকে নেই, থরলি সার্চ করা হয়েছে, সবাই মিলে সার্চ করেছে। ওসি তারাপীঠ ছিল, রামপুরহাট থেকে ছিলাম আমরা। অনেক সময় কি হয়, মন্দিরে অনেকে চলে যায়, এবার ফ্যামিলি মেম্বার রুমে থাকলো, বাচ্চারা থাকলো, রুমে লক করে দিয়ে মন্দিরে চলে যান। সেইটাই আমরা একটু ভয় পাচ্ছিলাম যে এরকম কোনো ঘটনা। তো প্রত্যেকটা রুমের লক আমরা কেটে, হ্যাঁ, বাথরুম থেকে সমস্ত রুম বেরোনোর গেট কটা ছিল? দুটো গেট ছিল। অপারেট অপারেটিং ছিল ভোরবেলা। দেখুন একটা বৃষ্টি হচ্ছে প্রচণ্ড জোরে, হঠাৎ করে আগুন, ঘুমন্ত অবস্থায়, এই ব্যাপারগুলো একটু হয়েছে, বুঝেছেন তো, একটু মানে এটাকে পিছনের দিকে করেছে আর কি। গেটটা বোধহয় সব কোলাপসিবল গেট। পিছন দিকে একদম আরেকটা গেট ছিল, সিঁড়ি ছিল, তার কোলাপসিবল গেটগুলো বন্ধ ছিল। আমরা পরে লক কাটার দিয়ে কেটে ওখান থেকে কিছু লোক কোনো আগুন লাগলে সাধারণত ছাদে বা এক্সিটের জন্যই তো পিছনে গেটগুলো করা হয়, তো ওপর দিকে ছাদে। দেখুন একটা ঘটনা যখন ঘটে যায় তখন তো আপনি এই সবই ওদের সিস্টেম যেগুলো যেগুলো ছিল সবগুলোকেই আমরা ইউজ করার চেষ্টা করেছি। এবং নইলে এখানে তো অনেক লোক ছিল, প্রচুর সংখ্যক লোককে বাঁচিয়ে দেওয়া সম্ভব হয়েছে। ল্যাডার লাগানো হয়েছে, উপর থেকে ল্যাডার থেকে লোককে নামিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ ঠিক আছে, যেগুলো যেগুলো করার সেগুলো সবই করা। যারা এখানকার আবাসিক তারাও বলছেন দম করে একটা ঘটনা দেখুন ঘটে গেছে। এবার হ্যাঁ, এটা তো আমরা সঙ্গে সঙ্গে এসে চেষ্টা করেছি আপ্রাণভাবে। তারাপীঠ এসছে, রামপুরহাট এসছে, ফায়ার স্টেশন এসে সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই চেষ্টা করা হয়েছে। তো আমরা চেষ্টা করেছি, এবার অনেক লোককে বাঁচানো সম্ভবও হয়েছে। বহু লোককে বাঁচানো মিন্স ক্যাজুয়ালিটিকে কনসাস অবস্থায় বার করে নিয়ে আসা সম্ভব হয়েছে। এবং তারা এখানে এসেই তারা হসপিটালেও যেতে চায়নি, বললো না আমরা ঠিক আছি, এরকমও বলেছে। অর্থাৎ শুনলে দমকলের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে যে বিভিন্ন দলে দলে ভাগ হয়ে তারা কিন্তু কাজ করেন এবং এই মুহূর্তে এই যে জায়গা যাতে এখানে বাইরের কেউ প্রবেশ না করে তার জন্য এখানে বন্ধ করে রাখা রয়েছে। এবং এটা হচ্ছে বিদেশিনী যে হোটেল, এবং সেই হোটেলে এখন যে বিষয়টা বলা হলো যে আর কেউ বাইরে কোনো রকমভাবে কেউ হোটেলের মধ্যে আটকে নেই, সেই বিষয়টা নিশ্চিত হয়েছেন। পরবর্তীকালে তদন্ত পরে গোটা বিষয় উঠে আসবে, কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো বা ফায়ার ফাইটিং সিস্টেম সবটা ঠিকমতো ছিল কি, এই সমস্ত বিষয়গুলো। পার্থ, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।